Karakshila Assembly of Journalists Association Shak Tharmungbai Rajakhor Agolini Press Club Klaijaka Kaisakok Thumpanda Panda Manjaka Assembly of Journalists Association Tangfang Yakso Shani Debrino Kobite Kubun Adung Rock Asali Bandau Koksanani Tangai Koktuma Tumnai Rock Dal Bidal Zungza Lokalai Mani Day Nangkuk Mani Koklam Shalaika Abo Hiking of Pine Shalote Tamotamo Tang Botang Rock Naharzakna Abno Debo Shazaka Koklam আমাদের 28 জানুয়ারি একটি প্রস্তাবিত সেমিনারের জন্য সাংবাদিকদের সেমিনারের জন্য মিটিং শেষ হওয়ার পর চা খাওয়ার পর আমরা হঠাৎ করে দেখতে পেলাম আমাদের কেউ বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না দরজা বাইরে থেকে বন্ধ দরজা কেন বাইরে থেকে বন্ধ অনেকক্ষণ আমরা ধাক্কাধাক্কি করলাম বুঝলাম যে প্রথমে ভাবলাম যে হয়তো কোনো না কোনো কারণে এটা লেগে গেছে দরজাটা তারপর আমরা ফোন করতে থাকলাম নিচে যারা প্রেস ক্লাবের কেয়ারটেকার আছে তাদের কাছে কন্টিনিউয়াস ফোন কোনো উত্তর নেই জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম কোনো আওয়াজ নেই এখানে প্রায় 7-8 জন সম্পাদক বসেছিলাম আমার উপরে সঙ্গে ছিল কিছু সাংবাদিক ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা হলো যে কী ব্যাপার দরজা কেন খুলছে না তারপর খুব জোরে আমরা এরকম ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে তালা মেরে দেওয়া হয়েছে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের 3 তলায় মিটিং করছে অথচ বাইরে থেকে তালা মেরে দেওয়া হচ্ছে এটা স্বাভাবিকভাবেই আমাদের রিজেন্টেড করে ক্ষুব্ধ করে দেয় আমরা নিচে নেমে আসি নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা দেখলাম ওখানে বসে গল্প করছে আমরা জিজ্ঞেস করলাম কে তালা মেরেছে বললো ওরা আমরা তো ভুলে তালা মেরে দিয়েছি ভুলে কি করে তালা মারবে আমরা সবাই এখানে 3 তলার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তালা মারতে হবে আর যদি তারা মেরেও থাকে কেন চেক করলো না একজনও থাকতে পারে উপরে সেই সময় প্রেস ক্লাবের নিচের তলায় একটি অন্য একটি সংস্থার একটি সভা চলছিল এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করবার জন্য উপরে যেতে পারে আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম আমরা বসে চা খেলাম অথচ যারা নিচের যারা কাজ করছে কেয়ারটেকার তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তালা দেওয়া উচিত তারা তালা মেরে দিল আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয় তার পিছনে একটা পরিকল্পনা কাজ করছে এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছি কারণ আমরা স্পষ্টতই বলছি সামনে প্রেস ক্লাবের নির্বাচন সেই নির্বাচনকে হিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কূটকৌশল করেছে সেখানের মধ্যে এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমরা দরজা ধাক্কা দিয়ে দরজা করে যখন বেরিয়ে এলাম স্বাভাবিকভাবে দরজা জোরে ধাক্কা দিলে ছিটকানিটা বেঁকে যাবে এবং প্লাস্টারের মধ্যে যেহেতু ওটার মাথা ঢোকানো সেহেতু প্লাস্টারের ওই জায়গাটা ভেঙে গেছে আজকে আমরা সকালবেলা দেখলাম সেই জায়গাটাকে ক্যামেরায় তুলে ওরা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে কিছু লোক ভিতরে ঢুকে ভাঙচুর করেছে প্রশ্ন হচ্ছে ভাঙচুর করার যদি কথা হতো আমরা সমস্ত রেপুটেড সম্পাদক রেপুটেড সাংবাদিক প্রেস ক্লাবে বসে আছি প্রেস ক্লাবটা প্রেসিডেন্ট বা সেক্রেটারির নিজস্ব পৈতৃক সম্পত্তি নয় যে যদি ওনাদের উপর আমাদের ক্ষোভ থেকেও থাকে আমরা দরজা ভেঙে দেব কেন ভেঙে দেব আমরা বেরোতে পারছিলাম না আর যেহেতু আমরা পিসি সরকার নই জাদু মন্ত্র বলে দরজাটা খুলতে পারি না খুব স্বাভাবিকভাবে দরজা ধাক্কা দিলে দরজা ভেঙেই বেরোতে হবে আপনারা যদি দরজার ভেতরে কোথাও আটকে থাকেন আজকে যদি এর বাইরের দরজাটা বন্ধ থাকে দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে ছিটকানি ভেঙে যায় এমনি অবস্থায় গিয়েই আমরা খুলতে হবে দরজা আমরাও সেটাই করেছি তার বাইরে কিছু নয় কিন্তু দ্য হিনিয়াস সাইড অফ দিস টোটাল এপিসোড ইজ লাইক দিস যে এই ব্যাপারটাকে কেশ করে ওরা আজকে এই বিষয়টাকে ভাইরাল করে দিয়েছে ওরা বোঝাতে চাইছে যে আমরা কয়েকজন সম্পাদক এবং সাংবাদিক ওখানে হুলিগানিজম করছিলাম ভাঙচুর হলে তো আমরা চেয়ার টেবিল ভাঙতাম ভাঙচুর হলে তো আমরা গ্লাস ভাঙতাম কিন্তু শুধু দরজাটা ভেঙেছে তাও প্লাস্টারটা শুধু ছিটকে গেছে এই যে চেষ্টা সেটা অত্যন্ত নিম্নমানের নিম্ন রুচির একটি প্রক্রিয়া এর জন্য আমরা সম্পূর্ণভাবে এই প্রেস ক্লাবের স্বৈরাচারী সভাপতি এবং সম্পাদককে দায়ী করেছি এটা প্রেস ক্লাব আমাদের ক্লাব আমরা প্রত্যেকেই এর মেম্বার আমরা এর মধ্যে যাব সেই ক্ষেত্রে কোনো সম্পাদক কোনো সভাপতির কোনো অধিকারের মধ্যে পড়ে না যে ওরা বাইরে থেকে তালা দিয়ে দেবে
সম্পূর্ণভাবে আমরা এই দুজনকে দায়ী করছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ চাইছি আমরা। এই সম্পাদক এবং সভাপতি আর এক সেকেন্ডও তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই ক্লাবের সম্পাদক সভাপতি হতে গেলে যে ধরনের ডেমোক্রেসি মেনটেন করতে হয় তার কণা মাত্র তারা মেনটেন করেননি, তাই অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, এই যে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য মহাশয় এর আগের বারের নির্বাচনের আগে উনি আরেকটা প্লি তুলেছিলেন, ওনাকে নাকি কোনো বিধায়ক নিয়ে ওনার বাড়িতে আটকে রেখেছে। আপনারা সবাই জানেন সেই সময়ে এই কথা ছড়িয়ে দিয়ে এবং পুলিশের কাছে এসকর্ট চেয়ে উনি সেই যাত্রা পুলিশ এসকর্ট নিয়ে ঘুরতেন নির্বাচনের আগে। রাজাখরা আগুলেন সিমি প্রণব নিকক থুম চিনিক খরাং।